আম আমি তো খুব আমি খুব গল্প পাগল একটা আর্টিস্ট। মানে আমার যদি গল্প পছন্দ হয়, আমি এমন দেখেছি অনেক বড়, বড় ডিরেক্টর ২ টা ৩ টা সিন আমাকে ডিরেকশন দিয়ে আর 3rd সিনে ডিরেকশন দিতে হয়নি। বিকজ আমি ক্যারেক্টারে ঢুকে যাই। সো আমার কাছে গল্প খুব ইম্পোর্টেন্ট। বাট আমার আরেকটা জিনিস মনে হয় যে আমার সাথে কমার্শিয়াল ফিল্ম খুব ভালো যায়। যেটা হচ্ছে আমার দর্শকরা আমাকে বলেছে যে কমার্শিয়াল ফিল্ম আমার একটা করা উচিতই। সো আমি ফার্স্ট এ প্রেফার করি কমার্শিয়াল ফিল্ম, দেন হয়তো অন্য কিছু চিন্তা করব। কেন করবো না? অবশ্যই করব। দেখি যদি ব্যাটে বলে মিলে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাকিব ভাইয়ের মতো আমার অনেক দর্শক আছে। হ্যাঁ, ইটস ভেরি গুড। যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে। সো আমি এটাই চিন্তা করি আর আমি খুব পজিটিভ ভাবে নিই ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ। আচ্ছা, এই মুহূর্তে আমাদের এক্সিবিশনের চিত্রনায়িকা অপু বিশ্বাস, মডেল শপ এবং সিঙ্গার লুইপা আছেন। পরবর্তীতে আমরা তানজিম তিশা আপুকে আমাদের এক্সিবিশন উপভোগ করাবো। আমরা একটু বিরতি নিই। আমি আমরা আজকে একটা সব ঘুরে দেখবো, যদি আমার শপের দেখে যদি মনে হয় আই শুড গেট ম্যারেড সুন, দেন আইল টেক মাই ডিসিশন। আসলে বিয়েটা পুরোপুরি আল্লাহর হাতে। যতক্ষণ না আল্লাহ তোমাকে ওই হেদায়েত দান করবেন ততক্ষণ আসলে বিয়ে শাদী নিয়ে নো আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান ফর এনিথিং। হয় না, আপাতত এটা লাগবে। বাট আমি যখন আমি চিন্তা করবো যে না এখন বিয়ে করা উচিত, তখন আসলে ভাববো। এখন ভাবছি না, এখন শুধু ভাবছি যে ভালো কিছু কাজ দিতে চাই। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আমি তো বলতে পারছি না, বললাম না আল্লাহ যখন হেদায়েত দান করবেন তখনই আমি আপনাদেরকে জানাবো। ওকে, এটা আমার দর্শক বলতে পারবে ভালো, বাট আমি আলহামদুলিল্লাহ আই এম সো ব্লেসড অ্যাজ অ্যান আর্টিস্ট যে আমি যখন যার সাথে আমার কাজ হয় বা কাজ করেছি সবার সাথেই আমি ভালো রেসপন্স পেয়েছি। তো ওই জায়গা থেকে আমি আসলে স্পেসিফিকলি কারো নাম বলতে পারি না। আপনারা চাইলে বলতে পারেন, বাট আমার কাছে সবার সাথেই কাজ করতে ভালো লাগে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, নিশু ভাই তো আসলে এখন নাটক করছে না। নিশু ভাইয়ের সাথে কাজ এখন হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি যখন ফিল্ম করব তখন একসাথে কাজ হবে।